ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জানাই পবিত্র জুম্মা মোবারক। যারা যারা এখনো নামাজ পড়েন নাই তাড়াতাড়ি বাইরে যান। আমাদের এখানে অনেক জায়গায় আছে, ওল্ড টাউনে মৌলভীবাজার, অনেক জায়গায় আছে 4টা থেকে শুরু হয়, একদম 2টা পর্যন্ত শেষ হয়। কেউ নামাজ মিস দিবেন না। একদম লাস্ট যাবেন লালবাগ দারুশরীফ না কি যেন একটা আছে, ওইখানেও একদম 2টায় অনুষ্ঠিত হয়। আল্লাহর রাস্তে নামাজটাকে কেউ মিস দিবেন না। আজকে আবার এসে পড়লাম নাস্তা নিয়ে। কেন না আপনারা যদি আবার চিন্তা করেন যে আমি কি খালি ভিডিও করার লেগে করি, যে না আমার প্রতিদিনের খাদ্য অভ্যাসটা কি সেটা দেখানোর জন্য। এই দেখেন সেই খেজুর, সর্বপ্রথম আবার সেই আপনার আজওয়া খেজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো সবই আমি খাবো। আমার কিন্তু খাবার এখানে অনেক বেশি দেখা যাচ্ছে, খাবার কিন্তু বেশি কিচ্ছু নেই। আজওয়া খেজুর, একটা কলা, 2টা ডিম, একটু সবজি, একটা রুটি। আর টক দই তো সবসময় রাখতে বলছি, এখন আমার ব্র্যান্ডেরটাই আমি রাখবো। আমার সেই মিলবিটা ছোটো টক দই করছে, এখন আমার ব্র্যান্ডেরটাই আমি খাবো। আর এই তরমুজ, আর কিচ্ছুই না, জাস্ট একটু মধু। খাওয়ার কিন্তু কিছুই নেই, খাওয়ার খালি হচ্ছে সবজি, রুটি, খেজুর। এই নাস্তার ভিডিওটা বারবার পরপর করার কারণটা এটাই যে আমি কি আসলে এগুলো খাই নাকি ভিডিও একবার করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। না, আমি প্রতিদিন সকালে এগুলোই খাই। কারণ 2টা খেজুর খাইলে আসলে কিছু খাওয়া লাগে না, কারণ আমাদের তো বাঙালি ভাত খাইতে খেতে পেট ভরে গেছে না। আমার শরীরে যা যা দরকার, সুগার, সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, যা যা দরকার সবই ঢুকবে, বাট মন ভরবে না। পেট একটু না ভরলে মন ভরে না। এই মন ভরার জন্য রুটি আর সবজি খাওয়া, আর নাহলে কিন্তু খেজুর আর ডিম নিয়ে না। সবজিটাও দেখেন একদম তেল, 2 ফোঁটা তেল দিয়া লাউ দিয়া সবজি। এই দেখেন বুক মুখ কত জ্বলবো, তেল খাইবেনি না। তেল যদি এখানে 2 ফোঁটা নাও দেন তাও খাওয়া দেব। তেল সব কিছু থেকে তেলে ভাট করেন, যেমন এটারে পোস্ট করতে বলেন, এটা সিদ্ধ করবেন, আপনি তেলও বাঁচলো, শরীরও বাঁচলো। এই সিদ্ধ ডিমটার মধ্যে পুষ্টিগুণ বেশি। আর কাঁচা ডিম অনেকে খায়, কাঁচা ডিমে কোনো পুষ্টিগুণ নাই, আছে একদম সীমিত, নাই বললে হবে না, একদম সীমিত। মানুষ মনে করে কাঁচা খাইলে অনেক বেশি শক্তি, না। এই হাফ বয়েলটা হচ্ছে সবচেয়ে সুপার। তারপরে হচ্ছে ডিম পোস্ট আপনারা আরেকটা করতে পারেন, নন স্টিকিতে করতে পারেন, তেল ছাড়াই করা যাবে। তবে তারপরে নন স্টিকিও কিন্তু শরীরের জন্য ক্ষতিকর, এটা অনেকে বুঝে না। নন স্টিকিটা তার ক্যান্সার হয়। এই জন্য আসেন আমরা সব কিছু থেকে দূরে থাকি, সিদ্ধ করে ডিম খাওয়া ফেলাই, ওটাই বেটার। অনেকে ডিম সিদ্ধ করে জানেন, বাংলাদেশে এখন যে গ্যাস সংকট, আমি যদি বলি যে ভাত আছে না, ভাত গ্রামে বা অন্যান্য জায়গায় ভাতের মধ্যে ডিম ঢুকে যায়, ভাতও হয়ে যায়, ডিম হয়ে যায়। এই জন্য যদি সকালে কেউ, অনেকে তো দুপুরে ভাত খান, আগে ভাতের সাথে ডিমটা দিয়ে দিবেন, তাহলে আপনার গ্যাসও বাঁচবো, আপনি ডিমও সিদ্ধ হয়ে যাবো। যারা ব্যাচেলার আছেন, যারা ম্যাচে থাকেন, তারা সকালবেলা যখন বুয়া আসে, বুয়ারা তো অবশ্যই নাস্তা বানাই দেয় ম্যাচে, রুটি ভাজি রাজি থাকে, তখন বলবেন যে ডিমটা আপনার ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে দিতে, তাহলে আপনারা খায় ভালো পারেন। ঠিক আছে, ব্যাচেলাররা সিগারেট না খায়, অন্যান্য বাজে জিনিস না খায়, একটা ডিম খান, আল্লাহ রাস্তে ডিম খান। আর বাজেটা নাকি সিগারেটের দাম বাড়াইতেছে, আমি চাই একটা সিগারেট 200 টাকা হোক, যে কার কার কত দাম আছে খা। অবশ্যই এটা তো করবো না, এটা বেতন বিজু খানা। ওই জন্য আমরা ধূমপান মুক্ত বাংলাদেশ চাই, নেশা মুক্ত বাংলাদেশ চাই। তারেক রহমান ইদানিং যা করতেছে, প্রত্যেক জায়গায় নেশা ধরে ফেলতেছে, প্রত্যেক জায়গায় ইয়ে করতেছে, এটা না চলমান। যে ইয়াবা পাইলে ক্রস পায়, হিরোইন পাইলে ক্রস পায় ডাইরেক্ট, আর ব্যবসায়ীরা পাইলে রাস্তায় মেরে ফেলে ফাঁসি দিয়ে। যারা খাইব ওখানে ক্রস পায়, আর যাদেরকে অধিকাংশ মানে ব্যবসায়ী যদি পাইব মানে জনসম্মুখে মেরে ফেলেন, তাহলে আমাদের বাংলাদেশের সব লোক ভালো হবে। এই যে যেভাবে আপনি এখন ফুটপাথ উঠে দিতেছে, ওদেরও একটু কর্মসংস্থান করা দরকার। হঠাৎ করে উঠে দিলে ওরা কই যাবে? অবশ্য ট্রামে যান, গ্রামে এখন প্রচুর খাবার সংকট দেখতেছেন, যুদ্ধ লেগে গেছে। এখনই আমাদের এই যুদ্ধ মোকাবেলা করতে হলে আমাদের পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য উৎপাদন করতে হবে।
ঠিক আছে ভাই, বেশি কথা বলে পারাইছি, বাইরে যাইতে হবে। আজকের জন্য এখানে বিদায়। আমি আসলে এত কষ্ট করতেছি, যদি আমার এটা দেখে একজন লোকের উপকার হয় তাহলে আমি খুশি হব। তার আজকের জন্য এখানে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।